হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, যদি তোমার স্বপ্ন হয়ে থাকে ব্যাংকে চাকরি করার, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমার কাছে একটি সুবর্ণ সুযোগ এসেছে। কেননা ফ্রেন্ডস, কানাডা ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে প্রায় 3000 শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তুমি পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা হও না কেন ফ্রেন্ডস, অবশ্যই তুমি সেই জেলার জন্য আবেদন করতে পারবে। কেননা ফ্রেন্ডস, এখানে কানাডা ব্যাংক পশ্চিমবঙ্গের 23 জেলার জন্য আলাদা আলাদা শূন্যপদ বা ভ্যাকান্সি নিয়ে এসেছে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা 4/10/2024 পূর্বে আবেদন করতে পারবে। কেননা ফ্রেন্ডস, এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 4/10/2024 পর্যন্ত। তো ফ্রেন্ডস, অবশ্যই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করে এবং ফ্রেন্ডস তুমি যদি ব্যাংকে চাকরি করতে চাও, তাহলে ফ্রেন্ডস অবশ্যই 4/10/2024 পূর্বেই কিন্তু তোমরা আবেদন করে নিও। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা ফ্রেন্ডস অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি ফ্রেন্ডস, তোমাকে রিকোয়েস্ট করবো, অবশ্যই ফ্রেন্ডস তুমি চ্যানেলের প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। কেননা ফ্রেন্ডস, আমি এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসি। পাশাপাশি ফ্রেন্ডস, বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির প্রিপারেশন করিয়ে থাকি। তো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, এতটুকু ফ্রেন্ডস অবশ্যই তোমাকে বলতে পারি। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশের ইম্পর্টেন্ট তথ্যগুলো ফ্রেন্ডস অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমেই জেনে নেব এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 4/10/2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে, অর্থাৎ ফ্রেন্ডস 21/9/2024 থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 4/10/2024 পর্যন্ত। এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 20 বছর হয় এবং ম্যাক্সিমাম 28 বছর হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমার বয়সীমা ধরা হবে 1/9/2024 হিসাবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমার ডেট অফ বার্থ যদি তোমার 1/9/1996 থেকে 1/9/2024 মধ্যে হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু যথারীতি 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও ফ্রেন্ডস, PWBD ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে যথাক্রমে 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস, যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এক্ষেত্রে তোমরা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে তুমি যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমাদের ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট একটি অনলাইন এক্সামিনেশন হবে, অর্থাৎ ফ্রেন্ডস CBT টেস্ট হবে, অর্থাৎ ফ্রেন্ডস কম্পিউটার বেসড টেস্ট হবে। এবং এই কম্পিউটার বেসড টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের স্থানীয় ভাষায় দক্ষ কিনা সেটা কিন্তু চেক আউট করে নেওয়া হবে। এছাড়াও ফ্রেন্ডস, তুমি বেসিক ইংলিশ জানো কিনা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের চেক আউট করা হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যদি এই দুটো এক্সামে কোয়ালিফাই করো, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেডিকেল ফিটনেস টেস্ট করা হবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমরা মেডিকেল ফিটনেস টেস্টে যদি কোয়ালিফাই করো, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা নিজেকে কানাডা ব্যাংকে নিযুক্ত করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 3000, এবং যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। অবশ্যই ফ্রেন্ডস, তোমরা চাইলে নিজেরা একবার চেক আউট করে নিও। এরপর ফ্রেন্ডস, অবশ্যই আমরা জেনে নেব আমাদের পশ্চিমবাংলার জন্য ফ্রেন্ডস অবশ্যই কতটা শূন্যপদ রয়েছে বা কতগুলো শূন্যপদ রয়েছে এবং ফ্রেন্ডস কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই আমাদের পশ্চিমবাংলার জন্য টোটাল শূন্যপদ রয়েছে 110টি, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের 23 জেলায় কিন্তু ভাগ করে দেওয়া আছে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, বাঁকুড়ার জন্য টোটাল শূন্যপদ রয়েছে অবশ্যই 4টি। এছাড়াও ফ্রেন্ডস,
বীরভূমের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 4টি। এছাড়াও ফ্রেন্ডস কোচবিহারের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 5টি। দক্ষিণ দিনাজপুর জেলার জন্য টোটাল শূন্য পদ রয়েছে 2টি। এছাড়াও ফ্রেন্ডস দার্জিলিং জেলার জন্য টোটাল শূন্য পদ রয়েছে 4টি। এছাড়াও ফ্রেন্ডস হাওড়ার জন্য টোটাল শূন্য পদ রয়েছে 6টি। এছাড়াও ফ্রেন্ডস হুগলির জন্য টোটাল শূন্য পদ রয়েছে 6টি। এছাড়াও ফ্রেন্ডস জলপাইগুড়ির জন্য টোটাল শূন্য পদ রয়েছে 4টি। এছাড়াও ফ্রেন্ডস কলকাতার জন্য টোটাল শূন্য পদ রয়েছে তোমার 17টি। এছাড়াও ফ্রেন্ডস মালদা ডিস্ট্রিক্টের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 3টি। এছাড়াও ফ্রেন্ডস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 7টি। এছাড়াও ফ্রেন্ডস নদিয়া ডিস্ট্রিক্টের জন্য টোটাল শূন্য পদ রয়েছে তোমার 8টি। এছাড়াও ফ্রেন্ডস উত্তর 24 পরগনার জন্য টোটাল শূন্য পদ রয়েছে 11টি। এছাড়াও ফ্রেন্ডস পশ্চিম বর্ধমানের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 6টি। এছাড়াও ফ্রেন্ডস পশ্চিম মেদিনীপুরের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 8টি। এছাড়াও ফ্রেন্ডস পূর্ব বর্ধমানের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 6টি। এছাড়াও ফ্রেন্ডস পূর্ব মেদিনীপুরের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 4টি। এছাড়াও ফ্রেন্ডস পুরুলিয়ার জন্য টোটাল শূন্য পদ রয়েছে 2টি। এছাড়াও ফ্রেন্ডস দক্ষিণ 24 পরগনার জন্য টোটাল শূন্য পদ রয়েছে তোমার 11টি। এছাড়াও ফ্রেন্ডস উত্তর দিনাজপুরের জন্য টোটাল শূন্য পদ রয়েছে 2টি। এবং সব মিলে ফ্রেন্ডস অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল শূন্য পদ রয়েছে তোমার 110টি। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি কিংবা পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ তোমাদের কোনো টাকা পে করতে হচ্ছে না, অর্থাৎ ফ্রেন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং এই 3টি ক্যাটাগরি ছাড়া ফ্রেন্ডস অবশ্যই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ তোমাকে পেমেন্ট করতে হবে ফ্রেন্ডস অবশ্যই 500 টাকা। এবং এর মধ্যে ফ্রেন্ডস অবশ্যই জিএসটি ইনক্লুড থাকবে। এবং ফ্রেন্ডস এই পেমেন্টটা করতে হবে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 4/10/2024 পূর্বেই। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এক্ষেত্রে তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি আবেদন করার লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি চাও অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে সমস্ত কিছু তোমরা নিজেরা একবার চেক আউট করে নিতে পারো, যার লিঙ্ক ফ্রেন্ডস অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য কিন্তু খুব ভালো মানের বেতন দেয়, প্লাস কিন্তু তোমাদের অন্যান্য সুবিধা কিন্তু তোমরা যথারীতি পেয়ে যাবে। তাই ফ্রেন্ডস অবশ্যই যদি তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে। তো এই ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই আমরা সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমার মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটাই কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।